এক গ্রামে সুরমা নামের এক লোভী মহিলা ছিল। তার দুইটা ছেলে ছিল। সে ভাবতো সে তার দুই ছেলেকে কোনো ধনী লোকের মেয়েদের সাথে বিয়ে দেবে আর তাদের থেকে অনেক টাকা যৌতুক আনবে। কিন্তু তাদের ছেলেরা গ্রামের দুইটা কৃষকের মেয়েকে ভালোবাসতো। তারা জানতো তাদের মা এই সম্পর্ক কখনোই মেনে নেবে না। তাই তারা নিজেরাই একটা মন্দিরে গিয়ে তাদের পছন্দের মানুষকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। সুরমা তার দুই বউকে একদমই পছন্দ করতো না। সে সারা দিন তাদেরকে দিয়ে অনেক কাজ করাতো, কখনোই তাদের সাথে ভালো ব্যবহার করতো না। এইভাবেই বেশ কিছুদিন চলে যায়। কিছুদিন পর সুরমার দুই বউ গর্ভবতী হয়। তারা যখন তাদের স্বামীদেরকে এই কথা বলে তখন তাদের স্বামীরা অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে। আর তারা তাদের মায়ের কাছে গিয়ে বলে, বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। ইতিমধ্যে আমরা অনেকের নামে কার্টুন ভিডিও তৈরি করেছি, তোমাদের নামেও করতে চাই, তাই তোমরা তোমাদের নামটি কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। মা, এখন তো আমাদের বাড়িতে নতুন সদস্যরা আসতে চলেছে। এখন তো অনেক খরচ, তাই আমরা দুই ভাই ভাবছি শহরে গিয়ে চাকরি বাকরি করব। শহরে চাকরি করলে আমরা কিছু টাকা জমাতে পারবো, আর সেই টাকা জমিয়ে আমরা তোমাদের বউয়ের ডেলিভারি হওয়ার আগেই গ্রামে ফিরে আসব। যা খুশি কর, আমাকে বলছিস কেন? আমাকে বলে কি বিয়ে করেছিলি? গরিব ফকিরদের মেয়ে বিয়ে করে এনেছিস, এখন ওদেরকে খাওয়ানোর জন্য তোদেরকে গ্রাম ছেড়ে শহরে চলে যেতে হচ্ছে। যা যা, দূরে কোথাও গিয়ে মর। আমাকে এই সব গল্প শোনাতে আসছিস কেন? দূর হ আমার চোখের সামনে থেকে। তারপর সুরমার দুই ছেলে কাজের জন্য শহরে চলে যায়। সুরমার ছেলেরা শহরে যাওয়ার পর থেকে সুরমা তাদের বউদের উপর অত্যাচারের মাত্রা বাড়িয়ে দেয়, এমনকি তাদেরকে ঠিকমতো খেতেও দেয় না, যার কারণে তাদের শারীরিক অবস্থা দিন দিন আরো বেশি খারাপ হতে থাকে। একদিন সুরমার প্রতিবেশী সুরমাদের বাড়িতে বেড়াতে আসে, আর সে তার বউদের এমন অবস্থা দেখে সুরমাকে বলে, সুরমা বোন, তোমার বউদের অবস্থা তো খুব একটা ভালো মনে হচ্ছে না। ওদেরকে দেখে তো অনেক দুর্বল মনে হচ্ছে। তোমার উচিত ওদেরকে হাসপাতালে নিয়ে গিয়ে একবার চেক আপ করিয়ে আনা। আমি তোমার কাছ থেকে কোনো পরামর্শ চেয়েছি? হ্যাঁ, নিজের পরামর্শ নিজের কাছেই রাখো। ওরা আমার ছেলের বউ, ওদের ভালো মন্দ আমি দেখে নেব। তোমাকে ওদেরকে নিয়ে এত ভাবতে হবে না, বুঝতে পেরেছো? এখন তুমি আমার বাড়ি থেকে যাও, আমার অনেক কাজ আছে। সুরমার এমন কথা শুনে উর্মিলা চুপচাপ সেখান থেকে চলে যায়। এইভাবেই আরো কিছুদিন কেটে যায়। রূপালী, আমাদের শাশুড়ি খুবই স্বার্থপর। সে সব সময় নিজেকে নিয়েই ভাবে, সে আমাদের নিয়ে একদমই ভাবে না। আমাদের স্বামীরা আমাদের জন্য যেই খরচের টাকা পাঠায় সে সেটাও নিজের কাছে রেখে দেয়, যত সব ফালতু খরচ করে, কিন্তু আমাদেরকে দুই বেলা ঠিক মতো খেতেও দেয় না। হ্যাঁ আপু, তুমি একদম ঠিক কথা বলেছ। সে তো আমাদের আর আমাদের অনাগত সন্তানের ব্যাপারে একদমই চিন্তিত না। জানি না আমরা যেই সন্তানদেরকে জন্ম দিতে চলেছি তাদের ভবিষ্যৎ কি। তারা কি আদৌ সুস্থ স্বাভাবিকভাবে দুনিয়ার আলো দেখতে পারবে নাকি পারবে না? আমরা তো ঠিকভাবে খাবারটাও খেতে পারি না, অথচ এই সময়ে আমাদের বেশি বেশি স্বাস্থ্যকর খাবার খাওয়া উচিত। কিন্তু আমাদের অবস্থা এতটাই খারাপ যে স্বাস্থ্যকর খাবার খাওয়া তো অনেক দূরের কথা, আমরা দুই বেলা পেট ভরে ভাতও খেতে পারছি না। বোন, আমি শুনেছি মন্দিরের পাশে প্রতিদিন দুপুরে অসহায় ব্যক্তিদের পেট ভরে খাবার খাওয়ানো হয়। চল, আজকে আমরাও ওখানে যাব, আর ওখানে গিয়ে পেট ভরে খাবার খেয়ে আসব, যেন আমাদের সন্তানেরা সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নিতে পারে।
এইটুকু বলে সোনালি আর রূপালি মন্দিরে যাওয়ার জন্য বের হয়, কিন্তু তখনই তাদের শাশুড়ি তাদের সামনে এসে দাঁড়ায় আর তাদেরকে বলে, আরে এত সকাল সকাল তোমরা কোথায় যাচ্ছ? মা, আমরা একটু মন্দিরে যাচ্ছি। ঘরে রাজ্যের কাজ পড়েছে আর ওনারা মন্দিরে যাচ্ছে। দেখো দেখো তামাশা দেখো, এদের তামাশা দেখলে আমার গা জ্বলে যায়। যা ঘরে যা, ঘরে গিয়ে ঘরের সব কাজ শেষ কর, তারপরে যেই দিকে দুই চোখ যায় সেই দিকে চলে যাস। শাশুড়ির এমন কথা শুনে তারা দুই বউ তাকে আর কিছুই বলতে পারে না। তারা ঘরে গিয়ে তাদের সব কাজ শেষ করে, কিন্তু ঘরের কাজ শেষ করতে করতে অনেক দেরি হয়ে যায়। এরপর যখন তারা মন্দিরে যায় তখন তারা জানতে পারে আরো 1 ঘন্টা আগে খাবার বিলানো শেষ হয়ে গিয়েছে। আপু, মনে হচ্ছে আমরা অনেক দেরি করে ফেলেছি, তাই তো সব খাবার শেষ হয়ে গিয়েছে। এখন তো আমার মনে হচ্ছে আমাদের ভাগ্যে পেট ভরে খাবার খাওয়াই নেই। থাক বোন, তুই কান্নাকাটি করিস না, চল এখন বাড়ি ফিরে চল, কালকে সকালে আমরা তাড়াতাড়ি এখানে আসব। না আপু, আমি এই ক্ষুধা আর সহ্য করতে পারছি না, আমার খুব ক্ষুধা পেয়েছে, ক্ষুধায় আমার মাথা ঘোরাচ্ছে। ওই দেখো, কেউ একজন অর্ধেকটা খাবার খেয়ে বাকি অর্ধেকটা খাবার এখানেই ফেলে রেখে গিয়েছে, চলো আমরা ওই খাবারটুকুই ভাগাভাগি করে খেয়ে নেই। সোনালি যখনই ওই খাবার খাওয়ার জন্য খাবারটা সেখান থেকে উঠিয়ে নেয় তখনই সেখানে একটা পরী হাজির হয়। থামো সোনালি, ওই এঁটো খাবার তোমাকে খেতে হবে না। আমি তারা পরী, আমি পরীলোক থেকে পৃথিবীতে এসেছি। আমিও তোমাদের মতোই গর্ভবতী। আমি প্রতি বছর এই পৃথিবীতে আসি আর অসহায় লোকেদের সাহায্য করি। আমি যখন আকাশের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম তখন আমি তোমাদের দেখতে পেয়েছি। দেখার সাথে সাথে আমি তোমাদের অতীতের সব কথা জেনে গিয়েছি। তোমাদের শাশুড়ি খুবই জালিম। তোমাদের আর কখনোই ওনার কাছে ফিরে যেতে হবে না, আর কখনোই ক্ষুধার্ত থাকতে হবে না। আমি এখন তোমাদের এমন একটা উপহার দেব যা দিয়ে তোমরা বাকিটা জীবন সুখে শান্তিতে কাটিয়ে দিতে পারবে। এইটুকু বলে তারাপরি তার জাদুর লাঠি ঘোরায় আর সেখানে একটা সোনার আর একটা রূপার লেহেঙ্গা প্রকট হয়। এই নাও, এগুলো জাদুর সোনা রূপার লেহেঙ্গা। এই লেহেঙ্গার কাছে তোমরা যখন যা চাইবে এই লেহেঙ্গা তোমাদের তাই দেবে। এখন আমার একটু তাড়া আছে, আমি আসি। আমি প্রায়ই তোমাদের সাথে দেখা করতে আসব। তোমরা এই লেহেঙ্গাটা নিজেদের সাথে করে নিয়ে যাও, আর যখন যা প্রয়োজন হবে এই লেহেঙ্গার থেকে চেয়ে নিও, কেমন? এইটুকু বলে তারাপরি সেখান থেকে চলে যায়। পরি সেখান থেকে চলে যাওয়ার পর সোনালি আর রূপালি ওই জাদুর 2টা লেহেঙ্গা পরে নেয় আর ওই 2টা লেহেঙ্গার কাছ থেকে একটা বাড়ি চেয়ে নেয়। আপু, এখন তো আমাদের কাছে বাড়ি আছে, আমরা কখনোই আর ওই বাড়িতে ফিরে যাব না। আমরা বরং আমাদের স্বামীদেরকে এখানেই ডেকে নেই। তারপর তারা 2 বোন ওই লেহেঙ্গাকে বলে তাদের স্বামীদেরকে এখানে এনে দিতে, আর তৎক্ষণাৎ সেখানে সুরমার 2 ছেলে চলে আসে। আরে, আমরা তো শহরে কাজ করছিলাম, হঠাৎ করে এখানে কিভাবে আসলাম? আর সোনালি, রূপালি, তোমরা এখানে কি করছো? তোমাদের তো মায়ের সাথে থাকা উচিত। তখন সোনালি আর রূপালি তাদের স্বামীদেরকে তাদের শাশুড়ির ব্যাপারে সব ঘটনা খুলে বলে। সব শুনে তাদের স্বামীরা অনেক রেগে যায়। আমাদের মা তোমাদের সাথে অনেক অন্যায় করেছে। আমাদের মা এত জালিম তা তো আমরা জানতামই না। ঠিক আছে, আমরা কখনোই আর তার কাছে ফিরে যাব না। আমরা এখন থেকে এই বাড়িতেই থাকবো। তারপর থেকে সোনালি আর রূপালি তাদের স্বামীদেরকে নিয়ে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের গল্প। আশা করি আমাদের আজকের গল্পটা তোমাদের কাছে খুব ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দাও, কমেন্ট করো আর ভিডিওটি তোমার বন্ধুদের সাথে শেয়ার করো। তো
তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।